আজকে আমি তোমাদের বলবো যে আমি ইউটিউব থেকে আজ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পেরেছি। এখন আমি যাবো আমার ইউটিউবে 13 নম্বর পেমেন্টটা আনতে। তোমাদের দেখাই বাইরের আকাশটা দেখো আজকে কত সুন্দর দেখাচ্ছে। আর একটা কথা আমি তোমাদের অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম কিন্তু বলা হয়নি, তার জন্য সবার আগে তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আর এই কথাটা আমার অনেকদিন আগে বলা উচিত ছিল। তাহলে চলো আজকে আমি তোমাদের বলে দিই। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, এত সাপোর্ট করবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবতেও পারিনি। আর এটা আমার ফুল এক্সপেক্টের বাইরেই ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি এটিএম এর সামনে। আর এখানে এসে জানতে পারলাম এই দুটো এটিএম এর মধ্যে কোনোটাতেই ক্যাশ নেই। তাই ক্যাশটা হাতে না পেয়ে মনটা খারাপ করে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। কিন্তু এরপরে আমাদের এখানে প্রচন্ড মেঘ করে যায়। আর এই অতিরিক্ত গরম আর এই বৃষ্টির জন্য ভিডিও আমি তোমাদের জন্য সেরকম ভালো ভালো বানাতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ আমার মা এখন আমড়াগুলোকে কাটছিল, কেননা এই আমড়াগুলো দিয়ে চাটনি বানানো হবে। আর এই আমড়ার চাটনি বানাতে গেলে আখের গুড় লাগে। তাই এখন আমি চলে এসেছি মুদিখানার দোকানে গুড় কিনতে। এখন আমাদের গুড় কেনা হয়ে গেছে, তাহলে চলো এখন বাড়ি যাই। আর তোমরা যেগুলো দেখছো এগুলো সর্ষে, মেথি আর মৌরিগুলোকে সবার আগে ভেজে নিতে হয়। আর এগুলো দিয়ে মশলা তৈরি হবে। আর যতক্ষণ আমার মা চাটনিটাকে বানাচ্ছে ততক্ষণ চলো একটু বডি বানিয়ে নিই। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের চাটনিটা হয়ে গেছে। কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবছো এই চাটনিটা তো কালো রঙের কেন। আসলে এই চাটনিটা বানানোর পর কালো হয়ে যায়, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এছাড়াও আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস করতে বলবো, করবে? একটা সাবস্ক্রাইব করে নিও, ব্যাস এইটুকুনি। দেখো যদি মন হয় তাহলেই করো।